দেশের ক্রিকেটের একমাত্র প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের মান নিয়ে সবসময় প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা, এমনকি সরাসরি অভিযোগ করেছেন ক্রিকেটাররাও। তবে এনসিএল এর উন্নতি দেখছেন কোচ নির্বাচকরা। জাকের আলী অনিকও বললেন, আগের তুলনায় এখন অনেক ভালো জাতীয় ক্রিকেট লিগের মান। পাশাপাশি দেশের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে দেশি কোচদের ভূমিকাও তুলে ধরেন তিনি। দেশের ক্রিকেটের একমাত্র প্রথম শ্রেণীর টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ। তবে এই টুর্নামেন্টের মান নিয়ে বরাবরই ওঠে প্রশ্ন, বিশেষ করে উইকেট নিয়ে সবসময়ই অভিযোগ থাকে ক্রিকেটারদের। সাথে বাড়তি বিড়ম্বনা, বাজে আম্পায়ারিং ও আয়োজনের সময়সূচি। অনেকেই মজার ছলে এই টুর্নামেন্টের নাম দিয়েছেন পিকনিক লিগ। সম্প্রতি এনসিএল নিয়ে প্রশ্ন তুলেছিলেন টাইগারদের টেস্ট ক্যাম্পেইনার মুমিনুল। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে বাজেভাবে টেস্ট হারের পর মুমিনুল জানিয়েছিলেন, এখনো আন্তর্জাতিক মানের নয় ঘরোয়া ক্রিকেট, তাই টেস্ট ক্রিকেটেও উন্নতি হয় না টাইগারদের। তবে মুমিনুলের বক্তব্যের সাথে একমত নন দেশি কোচ, এমনকি নির্বাচকরা। মিজানুর রহমান বুলবুল বলেছিলেন, এখন অনেকটাই উন্নতি হয়েছে এই লিগের। নির্বাচক আব্দুর রাজ্জাকের মতে এনসিএল দেশের সেরা টুর্নামেন্ট। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। এবারে এনসিএল নিয়ে মুখ খুলেছেন প্রথমবারের মতো টাইগারদের টেস্ট দলে ডাক পাওয়া উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক। জানিয়েছেন, দিন দিন উন্নতি হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের। পাশাপাশি দেশের ক্রিকেটের পাইপলাইন তৈরিতে দেশি কোচদের অবদানও তুলে ধরেন তিনি। আর আমার খুব কষ্ট লাগে, আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট, আমি লাস্টেও শুনলাম আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটটা দিনকে দিন উন্নত হচ্ছে, আরও হবে। মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাঙ্কসলেস বলা যায়, ওনাদেরকে এত হাইলাইট করা হয় না। এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে, প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে। 18 অক্টোবর থেকে 8 দল নিয়ে শুরু হচ্ছে এবারের জাতীয় ক্রিকেট লিগ। সিঙ্গেল রাউন্ডে 4 দিনের এই প্রতিযোগিতার পর্দা নামবে 28 নভেম্বর। ম্যাচ হবে 27টি, পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।